সেটা তো যদি কেউ হয় ভবিষ্যতে সে খুবই জানবে যে সে কত তাই তো। সে বুঝুক, আমার কোনো আপত্তি নেই, সে বুঝুক সে কত লাকি। সামনে আমার কিন্তু ছবি রিলিজ আছে, ছবি একসাথে আছে, সাবধানে। এইভাবে ভয় দেখিয়ে দেখিয়ে রেখে দিয়েছে এত বছর। একটা হয়ে যায় প্রথম 3-4 বছর দুঃসাহস হয়নি, 5-6-7 বছর 8 বছর পর না অনেকে ছিল তখন মনে হয় না না বললে আর হবে না, তখন পুরুষ মানুষরা বলে, তখন বলে ওঠে। পারিবারিক কলহের ছবি কি জানি বুঝতে পারছি না, তুমি তো উত্তরও দিয়ে যাচ্ছ, বলো। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কি শুটিং এর অফস্ক্রিনে চলছে? না না, ওটা একদমই চলতো না। ওটা বুঝতেই পারছো আমার অফস্ক্রিনে কি অবস্থা হয়েছে, যেখানে অনির্বাণ দা আছে, সাহেব আছে, মনীষ আছে। না বাট অনেস্টলি আমি 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 এটাই বলতে চাই যে আজকে আমরা এটা লন্ডনে গিয়ে শুটিং করা অ্যাকচুয়ালি ইজ নট আ ম্যাটার অফ জোক। পার ডে কস্ট আমাদের যেখানে কলকাতায় শুটিং করি তার থেকে প্রায় 3-4 গুণ বেশি থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ছবি যার মেকিং আমরা অলওয়েজ কম্প্রোমাইজ করতে চাই না কেউই, আমরা সবকিছু 15, 16, 17 ডেজ হাতে সময় থাকে, তার মাঝখানে অনেক প্রবলেম আসতেই পারে, এত ঠান্ডা, কনকনে ঠান্ডা, এই হয়তো এমন কিছু আমরা প্ল্যান করেছি সেটা হয়তো এক্সিকিউট করা গেল না, প্ল্যান বি ভাবতে হচ্ছে। তো সেইখানে খুনসুটি মজা চলে ঠিকই, কিন্তু অতটাও নয়, সবাই আমাদের ফোকাস থাকতে হয় কাজে। আর চন্দ্রবিন্দু সত্যি বলছি, আমার যেটা অনিন্দ্রা বললো যে স্ক্রিপ্টটা পড়ার পর আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমরা সবসময় চেয়েছিলাম যে ফুল কোঅপারেট করবো প্রোডাকশন হাউসকে, যেখানে সব পুরো প্রোডাকশন হাউস এত টিম নিয়ে লন্ডনে গিয়ে শুট করেছে, অ্যাটলিস্ট যাতে ছবিটা আমরা ভালো করে এক্সিকিউট করতে পারি। তো আমাদের পুরো মন ওদিকেই ছিল সবাই। বারবার যেটা বলছিল যে এটা একটা ইমোশনাল জার্নি, এটা যে প্রিয় মানুষ যারা চলে যায় তারা যদি সত্যি ফিরে আসে কেমন হয়, মানে সেটা নিয়ে কি বলবে? না অবশ্যই আমরা সবসময় এখনো, ফর এক্সাম্পল আমার ঠাকুমা মারা গেছে, আমার ঠাকুমার ছবি বাড়িতে থাকে, সবসময় প্রণাম করে কিছু বলে আমি বাড়ি থেকে বেরোই। ও সারাক্ষণ দিকে ওর বাবার ছবিতে কিছু না কিছু কথা বলে, ওর বাবাকে কিছু বলে বেরোয়, কোনো ভালো কাজে বেরোলে বা কিছু, বা ধরো কেউ কোনো অন্যায় কাজ করতে গিয়ে 10 বার ভাবে, খালি মনে হয় যে না ওপর থেকে কারো যদি বাবা মা না থাকে বাবা মা দেখছে, বা কারো যদি খুব কাছের মানুষ যাকে সে মানতো সে না থাকে বলে সে দেখছে। তো এটা না অদ্ভুত একটা সাবকনশিয়াস মাইন্ডে আমরা সবাই বিলিভ করি যে যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা কোথাও না কোথাও থেকে দেখছে। এবার যদি সেটা রিয়েল হয়ে যায় তো কি হবে, সত্যি যদি আমরা সেটা হয়, এটা সাইন্টিফিক্যালি যদি সেটা প্রুভ হয় যে হ্যাঁ ইট ইজ ট্রু, সত্যি মৃত্যুর পরে একটা জীবন থাকে, সেখান থেকে আমাদের সবাই দেখছে, ফিল করছে, তাহলে কি হবে? দ্যাট ইজ অল অ্যাবাউট চন্দ্রবিন্দু। তোমাকেও সে একই কথা একই প্রশ্ন বলবো, তোমার কিরকম ফিলিংস? না, আমার ফিলিংসটা একটু অন্যরকম, কারণ যেহেতু আমার বাবার ব্যাপারটা ভীষণভাবে আমাকে নিয়ে জড়িয়ে আর কি। মানে আমি ছোটবেলা থেকে আহ, মানে যা করেছি, যা শিখেছি, আজকে 5 স্টারে খাওয়া বলো, আজকে আহ, কোনো মাল্টিপ্লেক্সে ফিল্ম দেখা বলো, সে সমস্ত কিন্তু প্রথম হাত ধরে আমার বাবার সাথেই আমার করা। তো এইটা আমার কাছে খুব বড় একটা জিনিস। আমিও শুটিং করতে করতে একটা জিনিস রিয়েলাইজ করতাম যে যদি সত্যি, মানে যখন তুলিকাদি শান্তিদা বসে আছেন, যখন সাহেব আমাদের পাশে বসেছে ভূত সেজে, তখন না সত্যি বসে বসে আমি সাহেবকে অনেকবার বলেছি যে আচ্ছা তুমি বলো না একটু যে মানে সত্যি এরকম হয় না যে আমাদের পাশ থেকে দেখছে বা কিছু। তখন সাহেবও বলতেছে জানি তোর মন খারাপ করে, বাট হ্যাঁ রে বাবু, এটা অ্যাকচুয়ালি তুই ফিল করবি যখন কোনো মনে হবে যে বিপদ বা কিছু, তখন তুই দেখবি যে কোথাও না কোথাও বিপদ থেকে বেরিয়ে যাচ্ছিল। সেটা মানে অ্যাবসলিউটলি আমাদের নিজেদের মানুষদের জন্যই হয়। এবং আমি অঙ্কুশকে সবসময় দেখি যে ও ভীষণ ওর ঠাম্মার ক্লোজ। তো ও যখনই কোনো ভালো কাজে যায় বা কিছু, ও আর কিছু ভুলে, মানে গাড়ির চাবিটাও এরকম হয়েছে অনেকবার ভুলে গেছে, আবার ওপরে ওকে উঠতে হয়েছে, কিন্তু ঠাম্মার ছবি নিয়ে যেমন আমি আগেও বলেছি, হয়তো অনেকেই জানি, সেটা হচ্ছে আমার অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর যে লোগোতে যে অয়ের মাঝখানে যে একটা প্রতিচ্ছবি আছে একজন মহিলার, একজন, ওটা আমার ঠাকুমা। সো আমার ওইটাও আমার ঠাকুমাকে ইয়ে করে করা আর কি। সব মিলিয়ে দর্শকদের কি বলবে? সব এটাই বলবো যে বাংলাতে আমার মনে হয় ভূতের ছবি এমনি কম হয়, সেখানে দাঁড়িয়ে এইরকম ধরনের একটা ইউনিক কনসেপ্টের ওপর, হার্ড হিটিং কনসেপ্টের ওপর, রিলেটেবল কনসেপ্টের ওপর, ইমোশনাল হরর ফিল্ম যেখানে ফ্যামিলি আছে, ইমোশনস আছে, সবকিছু আছে, সেই জায়গায় আমার মনে হয় চন্দ্রবিন্দুর মতো কনসেপ্ট বাংলায় আগে কোনোদিন হয়নি। তো আমি একটাই সুযোগ চাইবো অডিয়েন্স যাতে আমাদের সেই সুযোগটা দেয়, চন্দ্রবিন্দু থিয়েটারে গিয়ে দেখে, খারাপ লাগুক ভালো লাগুক যেটাই লাগুক, কিন্তু সেটা যেন ছবিটাকে দেখে আমাদের ফিডব্যাক দেয়। একদমই তাই, কারণ 23শে মে রিলিজ ছবিটা।
আমরা যেমন জানি কিছু কিছু হিন্দি ছবি, সাউথের ছবি আমরা জানি খুব একটা ভালো লাগবে না, কিন্তু তাও আমরা পয়সা খরচা করে হলে যাই, গিয়ে তারপরে বিচার করি। তো আমার মনে হয় যে আমাদের বাঙালিদের স্পেশালি আমাদের বাংলা ছবির পাশে একটু দাঁড়ানো এবং এই সুযোগটা দেওয়া, যে হলে গিয়ে, কারণ বড় স্ক্রিনের জন্য আমাদের তৈরি মানে একটা বড় স্ক্রিনেই দেখতে ভালো লাগে। তো সেটা দেখুক এবং আমরা ফিডব্যাক, ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ দুটো ফিডব্যাক নিতে আমরা রাজি আছি। অনেক থ্যাংক ইউ।